এই মাজারগুলির টাকা তো ওই খাদেম খদ্দামদের না। খাদেম খদ্দামদের পেটের জন্য তো মাজার বানানো হয় নাই। খান জাহান আলী তো তাদের জন্য আসে নাই। খান জাহান আলী এসেছিল ইসলাম কায়েম করার জন্য। ওনার মাজার শরীফের দরগা শরীফের টাকা দিয়া আমার দেশের এতিম বাচ্চার খোরাক খাওয়ার কথা। এদেশের 15 লক্ষ শিশু, পথ শিশু, মায়ের পরিচয় নাই, বাবার পরিচয় নাই, তাদের ভরণ পোষণ হওয়ার কথা। কি কথা কর না কেন, ঠিক কিনা? উচিত কথাই ময় বেজার, গরম ভাতে বিলাই বেজার, ডাল ভাতে কুটুম বেজার। বাবা এখন হয়ে গেছে সব উল্টা। এইগুলো দুর্নীতি, এগুলিও দুর্নীতি। বর্তমান ধর্ম মন্ত্রণালয়ের উচিত এইগুলি কি ইসলামিক ফাউন্ডেশনের আওতার ভিতরে আনিয়া, ইসলামিক ফাউন্ডেশনের আওতার মধ্যে এনে একটা ক্লিয়াজু কমিটি করে সব দরবার মাদ্রাসা ওলামা ইকরামের একটা কমিটি করে দিয়ে এইগুলিকে নিয়ন্ত্রণ করে নিয়ে এতিমখানার জন্য বরাদ্দ করা, মাদ্রাসার জন্য বরাদ্দ করা, তলাবা ইকরাম পথ শিশুদের জন্য বরাদ্দ করা, অসহায় মিসকিন দরিদ্র গরিব মানুষের জন্য বরাদ্দ করা, বৃদ্ধাশ্রমে যে সমস্ত অভাবী দুস্থ বৃদ্ধরা থাকে, যাদের সন্তান নাই, আপনজন কেউ নাই, জমি জমা নাই, তাদের জন্য বরাদ্দ করা। প্রিয় উপস্থিতি, আল্লাহর ওলিরা এসেছিলেন মানবতার জন্যে। জালিমের বিরুদ্ধে, জুলুমকে হত্যা করার জন্য তারা এসেছিলেন, শান্তি কায়েম করার জন্য এসেছিলেন, মুক্তি দেওয়ার জন্য এসেছিলেন। শাহজালাল ইয়ামানি শুধু খানকার পীর ছিলেন না, মানব জাতিকে মুক্তি দেওয়ার জন্য তিনি তলোয়ার হাতে নিয়েছিলেন। আল্লাহর ওলিরা এই মানব গোষ্ঠীকে মুক্তি দেওয়ার জন্য এসেছিলেন। তারা শুধু একটা গোষ্ঠীর জন্য না, সব মানুষের মুক্তির জন্য তারা এসেছিলেন। এজন্য দেখবেন খাজা বাবা আজমিরের মাজারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই যায়, শান্তির আশায় যায়। কারণ ওলিরা কোনো শুধু ব্যক্তির জন্য না, তারা সব মানব জাতির মুক্তির জন্য, শান্তির জন্য এসেছিলেন। কক্সবাজারবাসী কবি মনোযোগ দিয়ে শুনিয়া যান। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, এতই চমৎকার সুঘ্রাণ কোনোদিন আমি কোথাও পাই নাই। এই সুঘ্রাণ দুনিয়ার কোনো সুঘ্রাণ না। কথা আসলেই সত্য। তার বাস্তবতা আমি এই বছর নিজে হজে যখন গেলাম, তো রাত্রিবেলা আমি উহুদে গেলাম। উহুদের যেই পাহাড়, উহুদের পাহাড় হলো জান্নাতের পাহাড়। খুব মনোযোগ দিবেন, উহুদ হলো জান্নাতের একটা পাহাড়। যদি দুনিয়াতে কোনো পাহাড়কে আপনি জান্নাতি পাহাড় দেখতে চান, তাহলে উহুদের দিকে তাকাবেন। উহুদ হলো জান্নাতের পাহাড়। আল্লাহ রাসূল বলছেন, উহুদ আমাকে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি। আলা বাবি মিন আবওয়াবিল জান্নাহ, উহুদ হলো জান্নাতের একটা পাহাড়। আমি নবী উহুদকে নিয়ে জান্নাতে চলে যাব। ও আমাকে ভালোবাসে, আমি নবী উহুদকে ভালোবাসি। উহুদ পাহাড়ের পাশে মস্ত বড় পাথরের একটা ফাঁকা, ওইখানে উহুদের যুদ্ধের দিনে আল্লাহর নবী আহত অবস্থায় নবীজিকে ফেরেশতারা নিয়ে গেলেন। সাহাবায়ে কেরাম সাথে করে নবীজিকে নিয়ে গেলেন। আসরের সময় নবীজি আহত হয়েছিলেন। কাফেররা নবীকে আক্রমণ করেছিল। সারা যুদ্ধের ময়দানে মদিনাতুল মুনওয়ারাতে সংবাদ ছড়িয়ে গেল, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী শহীদ হয়ে গেছে। এই সংবাদ শোনার পরে সাহাবীরা পাগল পারা হয়ে গেল। কিন্তু আল্লাহর নবী ওই পাহাড়ের মাঝখানে, উহুদের এই পাহাড়ের পাথরের মাঝখানে বিশ্রাম করতেছিলেন। সেই জায়গাটা বর্তমানে সিমেন্ট দিয়ে ঘিরে রেখে দিয়েছে। ছোট্ট একটু জানালা তৈরি করা আছে। আমরা রাত্রিবেলা গেলাম এশার নামাজের সময়। চিন্তা করলাম দিনে তো গেছি, কিন্তু আজকে রাত্রিবেলা যাব। রাত্রিবেলা গেলাম। শুনে যান আপনারা, বাস্তবতা থেকে বলতেছি। রাত্রিবেলা গেলাম, যখন উপরে উঠলাম বেয়ে বেয়ে, উপরে যাওয়ার পরে লক্ষ্য করলাম শুধু বাতাসের সাথে চমৎকার একটা সুঘ্রাণ ভেসে ভেসে আসতেছে। দুনিয়ার কোনো আতরে, দুনিয়ার কোনো সুঘ্রাণই সেই সুঘ্রাণ নাই। কাবা শরীফে একটা আতর মারা হয়, এটাও চমৎকার সুঘ্রাণ। মসজিদে নববীতে রওজা শরীফের সাথে একটা আতর মারা হয়, এটাও চমৎকার সুঘ্রাণ। কিন্তু ওই ঘ্রাণের মতো কোনো ঘ্রাণ নাই।
চিন্তা করলাম আমরা কয়েকজন আলেম একসঙ্গে, আরেকটু চিন্তা করলাম ভিতরে মুখ লাগায় দেখি কোথা থেকে ঘ্রাণটা আসে। সিমেন্টের ওই ছোট্ট জানালা, পাথর বিক উঠা বড় কষ্ট, পাথর ধরে সিমেন্টের ওই জানালার ভিতরে মাথা ঢুকাইয়া দেখলাম হায় হায় ভিতর থেকে ঘ্রাণ আর ঘিরান আর ঘিরান আসতেছে, কিন্তু কেউ সেখানে আতর মাখায় নাই, সেখানে কেউ সেন্ট মারতে যায় নাই। রাত্রিবেলা প্রত্যেক রাত্রে ওখান থেকে ঘিরান আসি। 1450 বছর আগে ওইখানে আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন। আহত অবস্থায় নবীজিকে ফেরেশতারা সেবা করেছিল, সাহাবীরা সেবা করেছিল। সেইখান থেকে 1450 বছর পরে এখনো ঘিরান আসে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। শুধু আমি এখন আরো 4-5 জন আলেম আমরা একসঙ্গে ছিলাম, এশার নামাজ পড়লাম ওইখানে জমাতে, এরপরে দোয়া দরুদ করলাম, নফল পড়লাম, মিলাদ শরীফ পড়লাম, কান্নাকাটি করলাম। ঘিরান আসতেই লাগলো। একটা সেকেন্ডের জন্য ওই সুঘ্রাণ বন্ধ হয় নাই। ঘ্রাণ আসতে লাগলো। 1450 বছর পরেও রসুল কারীমের পবিত্রতার ঘিরাণ এখনো উহুদের পাহাড়ের ওই ফাঁকা, পাহাড়ের ওই মাঝখান থেকে ঘিরাণ এখনো আসে। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। এখনো ঘিরাণ আসে। হালিমাতুস সাদিয়া বললেন এতই চমৎকার ঘিরাণ আসতে লাগলো, পৃথিবীর কোন সুগন্ধ থেকে ঘিরাণ আমি কখনো পাইনি, পৃথিবীর কোন সুঘ্রাণে সুগন্ধ আসতে পারে না। হালিমাতুস সাদিয়া বলেন আমার শিশু নবীর সুন্দর চেহারার দিকে আমি তাকায়া অভিভূত হলাম। মানুষ এত সুন্দর কি করে হয়, মানুষ এত সুন্দর কি করে হয়। আমি নবীর দিকে তাকাইয়া পাগল পারা হয়ে গেলাম। স্বামীরে ডাক দে বললাম স্বামী, পয়সা করি পাই বা না পাই, এই সন্তান ছাড়া আমি হালিমা তায়েফে ফিরে যাব না। আল্লাহু আকবার। ও মুসলমান কক্সবাজারবাসী, নবীর ভালোবাসা পাওয়ার জন্য দলিল লাগে না, নবী ভালোবাসা পাওয়ার জন্য কপাল লাগে, কপাল লাগে, দলিল লাগে না, কপাল লাগে। কি কথা কর না কেন? কি লাগে? কপাল। কপাল লাগে, দলিল লাগে না, কপাল লাগে, নসিব লাগে। হালিমা কপাল জোরে পেয়ে গেলেন, ভাগ্য গুণে হালিমা পেয়ে গেলেন, অন্য কেউ পেল না। সবাই ছিল পয়সার চিন্তায়, কিন্তু হালিমা সবার শেষে চলে গেল। যাইয়া দেখে কিছুই নাই, একেবারে শূন্য, গরিব। কিন্তু যাওয়ার পরে দেখলো হায় হায় এত সুন্দর। আল্লাহর নবীর ঘুম ভাঙানোর জন্য হযরত হালিমা বললেন বক্ষ মোবারক উপর থেকে সবুজ রেশমের কাপড়খানা আস্ত করে আলতো করে সরাইয়া আল্লাহর নবীর কচি নরম জান্নাতি বক্ষ মোবারকের উপরে হালিমাতুস সাদিয়া তার হাত আলতো আলতো করে মেসেজ করতেছিলেন যাতে নবীজির ঘুম ভাঙে। আহা, যখন হাত দিয়ে মেসেজ করতেছিলেন বক্ষ মোবারক আলতো আলতো করে, হযরত হালিমাতুস সাদিয়া আমার রসুল করিমের বক্ষ মোবারকে মেসেজ করতেছিলেন। আমার রসুল তখন দোলনার ভিতরে, আহা, যখন মেসেজ করতেছিলেন হালিমা বললেন নবীজির ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি আল্লাহর নবী আমার দিকে তাকাইয়া একটা ছোট্ট মুস্কি হাসি দিলেন। ওই হাসিটা এতই মারাত্মক, আমি হালিমা হাসিটা দেখার সঙ্গে আরো পাগল পারা হয়ে গেলাম। আর একটু লক্ষ্য করলাম ইমাম মুল্লা আলী কারি আল মাউরিদের মধ্যে তিনি লিখতেছেন হযরত হালিমা বলতেছেন নবীজির জুলফি মোবারকের মাঝখানে, জুলফি তো চিনছেন, এই যে ভুরু, এই ভুরু মোবারকের মাঝখানের কপাল, এই কপাল মোবারক থেকে একটা নূর মোবারক বের হইয়া খিলাল সামা, একবারে মধ্য আকাশ পর্যন্ত ওই নূর মোবারক চলে গেল। একবার জোরে বলবেন আল্লাহু আকবার।
না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তিনি নবী রাহমাতুল লিল আলামিন। এই জন্য আল্লামা ডক্টর ইকবাল বললেন, মগজ কোরা রুহে ঈমা জান দিন হাসতে হব্বে রাহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সব কিছুর মূলে আল্লাহর নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা যেখানে ঈমান আছে সেখানে, নবীর ভালোবাসা যেখানে দ্বীন আছে সেখানে, নবীর ভালোবাসা যেখানে এই ধর্ম আছে সেখানে। নবীর ভালোবাসা নেই, কোরআন নাই, ঈমান নাই, ধর্ম নাই, প্রেম নবী যেখানে সব আছে সেখানে, রসুলের মোহাব্বত নাই যেখানে সেখানে কিছুই নাই। এটা সারমর্মহীন। এখান থেকে সারা নির্যাস আপনি কিছুই পাবেন না। দুধ ছাড়া যেমন ঘিয়ের অস্তিত্ব নাই, ঠিক নবীর ভালোবাসা ছাড়া ঈমানে কিনের অস্তিত্ব নাই। কক্সবাজারবাসী খুবই মনোযোগ দিবেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন, নূর মুবারক বের হইয়া খিলালাস সামা, একবারে মধ্য আকাশ পর্যন্ত চলে গেল। আমি ওই জুলফি মুবারকের মাঝখানে চুমা খাইলাম। চুমা খাওয়ার পরে নবীজির নিচে ধরে আমি আমার বুকের মধ্যে নবীকে নিয়ে নিলাম। কোলের মধ্যে নিয়ে আল্লাহর হাবিবকে আমি আমার স্তনের দুগ্ধ পান করাইতে লাগলাম। যখনই নবীজি আমার দুগ্ধ পান করা শুরু করলো, হযরত হালিমা বললেন, দুনিয়ার মানুষ, আমি ছিলাম দুর্বল। আল্লাহর নবীকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ কুদরতিভাবে আমারে বানাই দিল সবল। একবার আওয়াজ তুলে বলবেন কে মারহাবা। রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী নূরের নবীও, আপনি নবী আমার জীবনের জীবন। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, ডান স্তনের দুগ্ধ নবীজি পান করতেন। নবীজিকে বুকে নিলাম। আমি দুর্বল ছিলাম, হয়ে গেলাম সবল। নবীজিকে আমি আমার তাঁবুর মধ্যে নিয়ে গেলাম। রাত্রিবেলা মক্কাতে নিয়ে গেলাম, আমি আমার কাছে রাখতে লাগলাম। আমার উট ছিল দুর্বল। আমার স্বামী দৌড়াইয়া উট দহন করতে গেল, দেখি আমার উটের কোনো দুধ আসে কিনা। এতদিন এক কাতরাও দুধ পাইতাম না দহন করে। স্বামী দৌড়াই গেলেন, উটের উলানে হাত দিলেন, দুধ দহন করে একেবারে পাতিল ভর্তি করে নিয়ে আসলেন। স্বামী দৌড়ে এসে বলল, হালিমা, কোন বাচ্চা তুমি নিয়েছো? আমার উটের দুধ ছিল না, উটের দুধ দহন করে পাতিল ভর্তি করে নিয়ে আসছে রে হালিমা। হালিমা রে, মোহাম্মদ আমিন রে সারা আমরা তায়ে ফিরে যাব না। এই বাচ্চা বড় বরকতওয়ালা বাচ্চা, এই বাচ্চা ছাড়া আমরা তায়েফে ফিরে যাব না। তিনি অন্য কেউ না, রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন রাহমাতুল লিল আলামিন। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজিকে সবসময় আমি ডান স্তনের দুগ্ধ পান করাইতাম। আমার কোলের মধ্যে একটা ছোট্ট বাচ্চা ছিল, আল্লাহর নবীর বয়সের একটা বাচ্চা। এই আল্লাহর নবীর চেয়ে একটু বড় হবে, কয়েক মাসের। ওই বাচ্চাটা আমি দুধ পান করাইতাম। আল্লাহর নবী আমার ডান স্তনের দুধ পান করাইতাম, কিন্তু কখনো নবীজি বাম স্তনের দুধ পান করতেন না। আল্লাহর নবী নবুয়ত প্রাপ্ত হলেন, অর্থাৎ কোরআন নাজিল হলো। আমি আল্লাহর হাবিবের খেদমত উপস্থিত হলাম। সেই দিন নবীজির নবুয়ত। আমি তখন বৃদ্ধা একজন নারী। আল্লাহর নবী হালিমার জন্য চাদর বিছাই দিলেন। চাদর বিছাই দেওয়ার পরে আমি বসলাম। বসার পরে আমি মুস্কি হাসি দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা গোপন কথা আমাকে বলা লাগবে। বলতেছে, মা কি গোপন কথা বলেন? বলে, ইয়া রাসূলুল্লাহ,
আপনি যখন আমার দুগ্ধ পান করতেন নবী গো, আপনি ডান স্তনের দুগ্ধ পান করতেন। আমি অনেক চেষ্টা করেও বাম স্তনের দুগ্ধ আপনাকে পান করাইতে পারি নাই। আপনি কখনোই বাম স্তনের দুগ্ধ আপনি পান করতেন না। কারণটা কি? এর হাকিকত কি, মারেফত কি, গোপন কথাটা আজকে বলা লাগবে গো নবীজি। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলতেছে, মা সেই দিন আমি একটা মাত্র দুগ্ধ পান করতাম, এজন্য আর একটা পান করতাম না। আমি জানতাম আমার এক দুধ ভাই আছে, আমি সবটুকুন দুধ যদি খাই আমার দুধ ভাইটা না খেয়ে থাকবে। আমি নবী সেই দিন আমার দুধ ভাইয়ের হক আদায় করছি। আল্লাহু আকবার, না না জোরে বলেন আল্লাহু আকবার। তিনি আমাদের নবী, ওই দিন ও নবী যে হক আদায় করে উম্মতকে শিখাইছে, উম্মত দেখো আমি আমার দুধ ভাইয়ের হক ওই দিন মিটাইছি। আমি ইচ্ছা করলে সব দুধ পান করে পারতাম আমার মার, কিন্তু না, আমি আমার দুধ ভাইয়ের হক আদায় করেছি। আর আমরা ভাই ভাই জমি জমা নিয়ে মারামারি করলাম, ঝগড়া ফাসাদ করলাম, পিটিপিটি করলাম, কিলিকিলি করলাম, অন্যের জমিন মেরে খাওয়ার ধান্দা করি, অন্যের সম্পদ মেরে দেওয়ার চিন্তা করি, অন্যের হক নষ্ট করার চিন্তা করি, অন্যের দোকানের মাল বাকি নিয়ে আসছি আর বাকি আমরা ফেরত দেই না, কর্জা হাসানা নিলাম ফেরত দিলাম না। এই অবস্থা আমাদের দেশে চলতেছে, শুধু ঠকাঠকি ঠকাঠকি ঠকাঠকির পালা। সবাই চিন্তা করে কে কারে ঠকাইতে পারে বেশি, শুধু চিন্তা ঠকাবো কেমনে। আসলে প্রশ্ন করে জবাব দিবেন আপনারা, মানুষ ঠকাইলে কিসে? মানুষ ঠকে না, নিজে ঠকে। আপনারা বলবেন নিজেই ঠকে। যে মানুষের ঠকায় সে নিজে ঠকে, সে চালাক না, সে বলদ। যে মানুষ ঠকায় সে নিজে ঠকে, যে মানুষ ঠকায় সে নিজে ঠকে। যে মানুষের হক নষ্ট করে সে নিজের হক নষ্ট করে দিল, সে নিজে ঠকলো। আল্লাহর নবী ডাক দেয় বলতেছে, আম্মা জান আমি সেই দিন আমার দুধ ভাইয়ের হক আদায় করতাম, এই জন্য আমি বাম স্তনের দুগ্ধ পান করি নাই। হযরত হালিমাতুস সাদিয়া বলতেছে, দুনিয়ার মানুষ আমি আমার রসুলকে কোলে নিলাম, কোলে নেওয়ার পরে আমি গাধার পিঠে চললাম। যে গাধাটা দুর্বল ছিল সেই গাধাটা এখন লাফাইতে লাগলো, নবী পাইয়া খুশি। একসাথে জোরে বলবেন কি মারহাবা। গাধা নবী পাইয়া খুশি। হালিমা বলতেছে, আমার যে উট সাথে করে আনছিলাম ওই উটটা দৌড়াইয়া চলে গেল কাবা শরীফের সামনে, আল্লাহর ঘরের সামনে সেজদার মধ্যে পড়ে গেল উট। আল্লাহু আকবার জোরে বলেন। নবী পাইয়া উট সেজদার মধ্যে পড়ে গেল, উট সেজদার মধ্যে পড়ে গেল। আবার আমি উটটাকে ধরে নিয়ে আসলাম, আমার স্বামী উটটাকে ধরে নিয়ে আসছে, আমরা রওনা দিব। এমন সময় উট আবার রশি টেনে নিয়ে দৌড়ায় চলে গেল কাবা শরীফের সামনে, আবার যে সেজদায় পড়ে গেল। একটা পশু পাখিরা নবী পাইয়া কেমন করে খুশি হয়েছিল। ওরে বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ, ওরে বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ। মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। গোলামেরে দেখা দিবেন গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। কক্সবাজারবাসী একটা উট নবী পাইয়া কেমন খুশি। কাবা শরীফের সামনে যে বারবার সেজদার মধ্যে পড়ে যায়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আমার নবীজিকে কোলের মধ্যে নিয়ে দাঁড়াইলাম। হযরত আমেনা বিদায় দেওয়ার জন্য আসছে।
সন্তানটাকে বিদায় দেওয়ার জন্য আসছে। হযরত আমেনা আমার পাশে দাঁড়ায় বলতেছে, হালিমারে তুমি কি জানো আমার সন্তান মুহাম্মাদের শান কত? হালিমা তুমি তো আমার এই বেটার মর্যাদা তুমি জানো না, আজকে তোমারে বলে দিয়ে যাই রে হালিমা, তুমি তারে খুব আদরে রাখবা, খুব সম্মানের সাথে তারে রাখবা, খুব যত্ন তুমি করবা। হালিমারে আমার সন্তানরে কখনো যেন কষ্ট না দাও। শোনো তার শান কি। আমি আমেনা তার মা বটে, আমার রেহেমের মধ্যে সে মোহাম্মদ আমিন ছিল। ও হালিমা আমার পেটের মধ্যে কোনো ব্যথা বেদনা কিছুই ছিল না। আমি যেই সময় আমার মোহাম্মদকে প্রসব করি, মোহাম্মদ দুনিয়াতে আসে, খারাজা মিনহা নূর, আমি দেখেছিলাম আমার ভিতর থেকে নূর বের হয়ে যায়। ওরে হালিমা সেই নূরের আলোতে আমি দেখেছি সুবে সাদিকের সময় একবারে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত পরিষ্কার দেখা যায়। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যে হ্যালোজিন জ্বলতেছে, এই পাশে একটা হ্যালোজিন জ্বলে, আরো অনেকগুলি লাইট এই মাহফিলে জ্বলতেছে। এই হ্যালোজিনের আলো কয় কিলোমিটার যাবে? আমার নবীর নূরের আলো এত বিরাট, নবীজির নূরের আলো এটা অরিজিনাল আলো, হেদায়েতের আলো না। হেদায়েতের আলো দিয়ে তো আমরা আলোকিত হলাম। আমাদের হেদায়েতের আলো কালবের মধ্যে আসার কারণে আমাদের ঈমান আসলো, নবীর প্রতি ভালোবাসা আসলো। কিন্তু আল্লাহর নবী যেই দিন দুনিয়াতে আসছিলেন, বিশুদ্ধ হাদিস ইমাম হাকিম, ইমাম ইবনে হিব্বান, ইমাম মোল্লা আলী কারি, ইমাম জৌজি, ইমাম জাহাবি, আল্লামা ইমাম সৈয়ুতির মতো বিশ্ববিখ্যাত ইমামরা বিশুদ্ধ সনদের মাধ্যমে কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর নবীর আম্মাজান ডাক দিয়ে বলতেছে, হালিমারে আমার সন্তান যখন দুনিয়াতে তশরিফ আনে, তুমি তো জানো না রে হালিমা তার শান কত। সব সন্তান রাশিয়া কান্না করে নিজের জন্য। আমি আমেনা দেখেছিলাম আমার সন্তান যখন দুনিয়াতে আসছে, আমি দেখি আমার মুহাম্মদ সেজদার মধ্যে পড়িয়া কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলিয়া। চিৎকার মেরে জোরে বলবেন কি মারহাবা। আমরা সেই নবীর উম্মত, এই জন্য কোরআন বলতেছে, কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আমি এমন একজন নবী তোমাদের মধ্যে পাঠাইলাম, এমন একজন রসুল তোমাদের মধ্যে পাঠাইলাম, যিনি আমি আল্লাহর আয়াত সমূহ তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবে, ওয়ায়ুযাক্কিকুম তোমাদেরকে পবিত্র বানাবে, পাক বানাবে। এজন্য রসুল করিম নিজে ছিলেন পাক। এই জন্য আমরা বলি রসুলে পাক, নবী পাক, নবী পাক। নবীজির পেশাব পাক, পায়খানা পাক, থুতু পাক, ঘাম পাক, রক্ত পাক, দেহ পাক, চুল মুবারক পাক। যার কারণে আমি নিজে আরো 4-5 জন আলেম উহুদের সেই ফাঁকা পাথরের মাঝখানে রাত্রিবেলা ঘন্টার পর ঘন্টা সুঘ্রাণ 1450 বছর পরেও পেয়েছি। নবীজি নিজে পাক, নবীজি নিজে পবিত্র। কোরআন বলতেছে ওয়ায়ুযাক্কিকুম, আপনি তো পাকই, আপনার উম্মতকে আপনি পাক বানাবেন। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আপনি উম্মতকে কোরআন শিখাবেন, মাসলা মাসাইল শিখাবেন, দ্বীন শিখাবেন, ধর্ম শিক্ষা দিবেন, মানবতা শিক্ষা দিবেন, ন্যায় নীতি শিক্ষা দিবেন। নবী গো তাদেরকে
রাসূল, তিনি এমন একজন নবী। আল্লাহ বলতেছে, হাবিব উম্মতকে আপনি ওটাই শিক্ষা দিবেন উম্মত যেটা জানতো না। একবার একটু চিন্তা করেন তো, ডক্টর ইউনুসের মতো কোটি কোটি ডক্টর ইউনুস যদি এক পাল্লায় দেন, খাজা বাবা আজমিরিকে যদি আল্লাহ আর এক পাল্লায় দেন, খাজা বাবা আজমিরির ওজনের সমান কোটি কোটি ইউনুস হলেও হবে না। কি কথা কন না কেন? এই জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে খাজা বাবা আজমিরির কাছে কি বিদ্যা? সেই বিদ্যার নাম ইলমে লাদুন্নি, যেই বিদ্যা দুনিয়ার মানুষ জানতো না, কিন্তু আমার নবী শিখাই দিয়ে গেলেন। শাহজালাল ইয়ামানি মুজাররিদি, তিনি আল্লাহু আকবার সুদূর ইয়ামান থেকে আসলেন, সুরমা নদী যায় নামাজ দিয়ে পার হলেন। পানি তার কথা শুনে, নদী তার কথা শুনে, পানির কাজ হলো ডুবিয়ে দেওয়া, ভিজিয়ে দেওয়া, এটা হলো পানির কাজ। শুকনাকে ভিজানো, নিজের মধ্যে তলিয়ে নেওয়া, গ্রাস করে নেওয়া হলো পানির কাজ। হযরত শাহজালাল যায় নামাজ বিছাইলেন। যায় নামাজ তো সাধারণত ডুবে যাওয়ার কথা, কিন্তু পানি তারে ডুবাইল না। এই বিদ্যা সে কোথার থেকে পাইল? কোটি কোটি ডক্টর ইউনুসকে যদি এক পাল্লায় দেন, তিনি সম্মানিত, কিন্তু ইউনুস সাহেবকে যদি কোটি কোটি ইউনুসকে যদি এক পাল্লায় দেন, আর হযরত শাহজালাল মুজাররিদিকে যদি আর এক পাল্লায় দেন, বাবা শাহজালাল ইয়ামানি মুজাররিদির ওজনের সমান হবে না। কথা কন না কেন ঠিক কিনা? কারণ তিনি যেই বিদ্যা এনেছিলেন, ও আল্লাহর কোরআন বলতে যাবি, আপনার উম্মত যেটা জানতো না, জানবে না, ওই বিদ্যা আপনি শিখাই দিয়ে যাবেন। ওই বিদ্যা আল্লাহর ওলিদের কাছে রে বাবা। এই জন্য এদেশে ওলিরা ইসলাম কায়েম করে গেছে। যতই লাফালাফি পারাপারি করেন, ওলিদের দেওয়া ইসলামটাই সঠিক। কি কথা কন না কেন? আল্লাহর ওলিরা যেটা আনছিলেন এটা ঠিক, এটাই অরিজিনাল, এটা তাসাউফের ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাত। মানা না মানা সেটা আপনার বিষয়। আপনি মানলেও কিছু আসে যায় না, না মানলেও ইসলাম দেশ থেকে যাবে না, না মানলেও শাহজালাল ইয়ামানির দেওয়া ধর্ম দেশ থেকে যাবে না, না মানলেও খাজা আজমিরের দেওয়া ইসলামে দেশ থেকে যাবে না। আবার তার মানে এটাও না খাজা বাবা আজমিরের নাম দিয়ে ডেক সরাইয়া, মাজার বানাইয়া, বেডা বেডি এক জায়গা হইয়া ঢোল পিটিয়া নাচানাচি করবেন, এটাও আমরা মানি না। কোরআন সুন্নাহর বাহিরে আমরা মানব না। খাজা বাবা কোরআন সুন্নাহর বাহিরে ছিলেন না। শাহজালাল ইয়ামানি মুজাররিদি কোরআন সুন্নাহর বাহিরে ছিলেন না। খান জাহান আলী আসলেন, ওই যে আপনার বাগেরহাটে খান জাহান আলী আসলেন, আজকে তার মাজার দখল করে নিয়ে গেছে বাটপার সিটারের দল। ওই খানকার ভিতরে বসে থাকে খাদেমরা, ওরা ওই মাজারের টাকাগুলি নিয়ে বাড়ি বাড়ি বিল্ডিং বানায়, কিন্তু একটা মাদ্রাসা এতিমখানা ওরা করে না। মাদ্রাসাও করে না, এতিমখানাও করে না। খাদেম খুদ্দামরা সিন্ডিকেট করিয়ে স্থানীয় প্রশাসন, স্থানীয় প্রতাপশালী লোকেরা হযরত খান জাহান আলীর, শাহ আলী বুগদাদির, কমরউদ্দিন রুমির, মাহিসুয়ার, ওই বগুড়ার এই সমস্ত অলিদের মাজারের খাই তারা দায়িত্বগুলি নিয়ে তারা টাকা পয়সা সিন্ডিকেট করে নিয়ে চলে যায়। এই মাজারগুলির টাকা তো ওই খাদেম খোদ্দামদের না। খাদেম খোদ্দামদের পেটের জন্য তো মাজার বানানো হয় নাই। খান জাহান আলী তো তাদের জন্য আসে নাই। খান জাহান আলী এসেছিল ইসলাম কায়েম করার জন্য। ওনার মাজার শরীফের, দরগা শরীফের টাকা দিয়া আমার দেশের এতিম বাচ্চার খোরাক খাওয়ার কথা। এদেশের 15 লক্ষ শিশু, পথ শিশু, মায়ের পরিচয় নাই, বাবার পরিচয় নাই, তাদের ভরণ পোষণ হওয়ার কথা। কি কথা কন না কেন ঠিক কিনা? উচিত কথাই ময় বেজার, গরম বাতে বিলাই বেজার, ডাল বাতে কুটুম বেজার। বাবা এখন হয়ে গেছে সব উল্টা। এইগুলো দুর্নীতি, এগুলিও দুর্নীতি। বর্তমান ধর্ম মন্ত্রণালয়ের উচিত এগুলিকে ইসলামিক ফাউন্ডেশনের আওতার ভিতরে আনিয়া, ইসলামিক ফাউন্ডেশনের আওতার মধ্যে এনে একটা ক্লিয়াজু কমিটি করে সব দরবার, মাদ্রাসা, ওলামা ইকরামের একটা কমিটি করে দিয়ে এইগুলিকে নিয়ন্ত্রণ করে নিয়ে এতিমখানার জন্য বরাদ্দ করা, মাদ্রাসার জন্য বরাদ্দ করা,
তলাবা ইকরাম পথ শিশুদের জন্য বরাদ্দ করা, অসহায় মিসকিন দরিদ্র গরিব মানুষের জন্য বরাদ্দ করা, বৃদ্ধাশ্রমে যে সমস্ত অভাবী দুস্থ বৃদ্ধরা থাকে, যাদের সন্তান নাই, আপনজন কেউ নাই, জমি জমা নাই, তাদের জন্য বরাদ্দ করা। প্রিয় উপস্থিতি, আল্লাহর ওলিরা এসেছিলেন মানবতার জন্যে, জালিমের বিরুদ্ধে জুলুমকে হত্যা করার জন্য তারা এসেছিলেন, শান্তি কায়েম করার জন্য এসেছিলেন, মুক্তি দেওয়ার জন্য এসেছিলেন। শাহজালাল ইয়ামানি শুধু খানকার পীর ছিলেন না, মানব জাতিকে মুক্তি দেওয়ার জন্য তিনি তলোয়ার হাতে নিয়েছিলেন। আল্লাহর ওলিরা এই মানব গোষ্ঠীকে মুক্তি দেওয়ার জন্য এসেছিলেন। তারা শুধু একটা গোষ্ঠীর জন্য না, সব মানুষের মুক্তির জন্য তারা এসেছিলেন। এজন্য দেখবেন খাজা বাবা আজমিরের মাজারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই যায়, শান্তির আশায় যায়। কারণ ওলিরা কোনো শুধু ব্যক্তির জন্য না, তারা সব মানব জাতির মুক্তির জন্য, শান্তির জন্য এসেছিলেন। প্রিয় মুসলমান আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। কথা যদিও তিতা শোনা যাবে, কিন্তু বাস্তব কথা বলে দিয়ে যাচ্ছি। কথা শুনতে তিতা মনে হবে, কিন্তু বাস্তবতার নিরিখে বলে যাচ্ছি। ও মুসলমান, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার কোলের মধ্যে হযরত আমেনা ডাক দিয়ে বলতেছে, হালিমা রে, তুমি কি জানো আমার এই সন্তানের শান কত? হালিমা শুনে নাও, আমার এই সন্তান যখন দুনিয়াতে আসবে, তখন আমার দুনিয়াতে আসার সময় আমি ঘরের মধ্যে কুয়াশা কুয়াশা ভাব এসে গেল, পোড়া ঘর একবারে ঘিরে ফেলে দিল। পোড়া ঘর ঘিরে ফেলে দেওয়ার পরে, এই ঘর ঘিরে ফেলে দেওয়ার পরে আমি লক্ষ্য করলাম আমার দুই পাশে সুন্দরী সুন্দরী মহিলা দুইজন বসে আছে, খেজুর গাছের মতো লম্বা লম্বা। অর্থাৎ একজনের নাম হাওয়া। জিজ্ঞেস করলাম, আপনি কে? আমার পাশে আপনি বসে আছেন? বলে, আমি হাওয়া, আমি আদমের স্ত্রী হাওয়া। আপনি কে? বলে, আমি হযরত ঈসা নবীর মা মরিয়াম। কি জন্য আপনারা আসছেন? বলে, আমেনা রে, আমি আদমের স্ত্রী হাওয়া, মানব জাতির মা। আরে আমেনা, আমি মারিয়াম, ঈসা রুহুল্লাহর মা। ওরে আমেনা, তুমি পরম ভাগ্যবতী একজন নারী। আমি যদিও হাওয়া আদম জাতির মা চিনি, কিন্তু শোনো আমেনা রে, তুমি বড় ভাগ্যবতী আমেনা। তোমার উদরে রাহমাতুল লিল আলামিন তশরিফ আনবে এখন। তাকে রিসিভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, তাকে রিসিভ করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার? না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম। ইয়া